দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বুধবার দুপুরে ডিএমপির সদর দপ্তরে পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এতে গুরুত্ব পায় ঢাকা সহ সারা দেশের অপরাধ চিত্র ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, চাঁদাবাজ, সন্ত্রাসী ও দাগী আসামিদের তালিকা করা হচ্ছে। শিগগিরই চাঁদাবাজদের ধরতে সারা দেশে অভিযান চালানো হবে। যে আমরা খুব শিগগির দেশব্যাপী, বিশেষ করে ঢাকা থেকে আমরা শুরু করব। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। 2, যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা নির্মোহভাবে তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং আনবায়াস তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা আমরা স্ক্রুটিনি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। ঢাকার যানজট পরিস্থিতি নিয়েও কথা বলেন সালাউদ্দিন আহমদ। বলেন, ব্যাটারি চালিত রিকশার সংখ্যা নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে গেছে। এই সমস্যা সমাধানে কাজ শুরু করা হয়েছে। গঠন করা হয়েছে বিশেষ সেলও। একটা সেল গঠন করে দিয়েছি ডিএমপির ক্ষেত্রে। ডিএমপি কমিশনারকে আমরা অনুরোধ করেছি আমাদের যে ট্রাফিক ডিপার্টমেন্ট আছে তাদের সাথে বসে আমরা কিভাবে যানজট কমাতে পারি, তারা 1 সপ্তাহের মধ্যে আমাদেরকে একটা রিপোর্ট দিবে। যেমন এখানে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা সীমাহীন হয়ে গেছে। বিআইপি রুট সহ মেইন রুট যেখানে আছে, যেখানে নন মোটরাইজ ভেহিকেল চলার কথা না, সেই জায়গায় অসংখ্য এই ব্যাটারি চালিত গাড়ি চলেছে। এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। পুলিশ বিভাগ নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশে বিগত সময়ে একটা ফ্যাসিবাদী সরকার ব্যবস্থার মধ্যে ছিল। সেই সময় অন্যান্য সকল প্রতিষ্ঠানের মতো পুলিশের এই প্রতিষ্ঠানটি, পুলিশ বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে। জনমনে যাতে এই আস্থাটা আমরা সৃষ্টি করতে পারি যে পুলিশের যে ঐতিহাসিক ভূমিকা ছিল, সেই ভূমিকায় আমরা আবার অবতীর্ণ হয়েছি। আমি সবার মধ্যে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পেয়েছি, তারা সবাই সংকল্পবদ্ধ। দেশ ও জাতির কল্যাণে তারা যে কোনো রকমের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। দেশের মানুষের নিরাপত্তা ও স্বস্তি ফিরিয়ে আনাই এখন পুলিশ বিভাগ ও সরকারের লক্ষ্য বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমানে সরকারের প্রধানতম অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং জনমনে স্বস্তি প্রদান করা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।